কয়েকদিন আগেই আমার পেজে পেট কেকের একটি ভিডিও শেয়ার করেছিলাম এবং সেই ভিডিওর শেষে আমি দেখিয়ে দিয়েছিলাম নেক্সট কোন কেকটা কাস্টমার চুজ করে পাঠিয়েছেন। একদম এই পিকটাই উনি পাঠিয়েছিলেন আর একদম সেম টু সেম আমি বানিয়ে দিয়েছি। ফন্ডেন্ট দিয়ে আমি ফিগারটা রেডি করে নিচ্ছিলাম। আজকের কেকটা যার জন্য বানাচ্ছি দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে যে সে একজন ক্রিকেট লাভার, আর কেকটা অর্ডার করেছে তার বাবা তার জন্মদিনে। তো কেকটার বেসটা ছিল চকলেট ফ্লেভারের এবং কেকটা যেহেতু ক্রিকেট রিলেটেড, এরকম উনি যে ফটোটা পাঠিয়েছিলেন সেখানে এরকম একটা হালকা গ্রিন কালারের ক্রিম কোট করা ছিল, যেরকম ছিল একেবারেই সেরকম ক্রিম কোটটা আমি করে দিলাম সুন্দর করে। আর যেহেতু সেমি ফন্ডেন্ট কেক, এটা একেবারে আমি স্মুথ ফিনিশ করব, আর পুরোপুরি ফন্ডেন্ট হলে এরকম এতটা সময় নিয়ে স্মুথ ফিনিশ করতে লাগে না, তার উপরে ফন্ডেন্টের চাদর বসিয়ে দিলেই হয়ে যায়। কিন্তু সেমি ফন্ডেন্ট কেকের ক্ষেত্রে এটা কিন্তু একটু ধরে ধরে প্রপার স্মুথ ফিনিশ আনতে হয়, না হলে কিন্তু দেখতে খুব একটা কেকটা ভালো লাগবে না। বেসটা একদম রেডি করে দিয়েছি। এরপরে কিন্তু যে ক্যারেক্টারটা আমি বানিয়েছি আসলে ক্রিকেটারের আদলে, যে সেটা আমি সুন্দর করে কেকের ওপরে সেট করে দিচ্ছি। যেহেতু সেমি ফন্ডেন্ট, এটা একটু ধরে ধরে আস্তে আস্তে কাজটা করতে হবে, নাহলে ক্রিমের ওপরে টাচ লেগে গেলে কিন্তু জায়গাটা খারাপ হয়ে যেতে পারে। সুতরাং এই হাতে যে ব্যাটটা ছিল, ব্যাটটাও ফন্ডেন্টের আমি দিয়ে দিলাম। আর এটা কিন্তু যেটা ডলটা ছিল, ডলটা একটুখানি হেলে গেছে, এটাকে এখন একটু সোজা করে দিতে হবে। আর এপাশে থাকবে হচ্ছে উইকেটগুলো আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়ে নিয়েছি, বাট এগুলো আমি স্টিকের ওপরে বানিয়েছিলাম, না হলে এগুলোকে সোজাভাবে দাঁড় করিয়ে রাখাটা পসিবল না অত্যন্ত গরমের কারণে। তো যেরকম ছিল এগুলো জাস্ট স্টিকের ওপরে করে নিয়েছি ফন্ডেন্ট দিয়ে, সেরকমভাবেই যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম। আর ক্রিকেটারদের যেরকম ক্যাপ হয় সেরকমই একটা ক্যাপ হোয়াইট কালারের পাশে বসিয়ে দিলাম। আর ক্রিকেটের যে বলটা সেটা থাকবে কিন্তু নিচে, ব্যাটটা ছিল হাতে, ফটোতে এরকমই ছিল, তাই আমি একদম এরকমই করে দিয়েছি। কেকের নিচে এরকমই ব্রাউন কালার, যেরকম ব্যাটের কালারটা দিয়েছি এরকমই ব্রাউন কালার দিয়ে একেবারে সরু করে হালকা একটা বর্ডার দিয়েছি। এখন আমার নামটা লিখে নেওয়ার পালা। একটুখানি ফন্ডেন্টের সাথে গ্রিন কালার দিয়ে অল্প হালকা গ্রিন কালারের ওপরে নামটা লিখেছি, যাতে কেকটার সাথে সুন্দরভাবে ম্যাচ করে। নামটাও ভীষণ সুন্দর ছিল, নামটা ছিল পর্ণাভ। নামটা অ্যালফাবেট কাটারে কেটে এভাবে লিখলেই কেকের সাথে সুন্দর মানাবে বলে মনে হলো, তাই আমি এভাবে কেটেই এরকম গ্রিন কালার দিয়ে লিখেছি। আমার তো বেশ ভালোই লাগছে, আশা করি সবারই খুব ভালো লাগবে। তো কেকটা আমার মোটামুটি ফন্ডেন্টের কাজ কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি ক্রিকেটের বলটা আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়ে দেব। তার আগে আমি ঘাসের নজেল নিয়ে নিয়েছি। এই নজেলে কিন্তু এইরকমই গ্রিন কালারের হুইপড ক্রিম দিয়ে আমি অল্প অল্প করে ঘাস করে দিয়েছি, আর বলটাও আমি নিচে দিয়ে দিয়েছি, যেরকম ক্রিকেটের বল হয় একদম সেরকমই বানিয়ে দিয়েছি। এত গরমে কাজ করা কিন্তু বেকারদের জন্য সত্যি খুব টাফ। এত ভালোভাবে কাজ করার পরেও কেকটা হালকা হালকা মেল্ট করছে। তো টাটা, কেকটা এখন ফ্রিজে দিতে হবে।